সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমার জ্যোতি বসুর কথা মনে পড়ছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলতেন, সরকার না চাইলে, পুলিশ না চাইলে হিংসা হবে না। বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবও ঠিক একই সুরে বলতেন, সরকার না চাহি, পুলিশ না চাহি তো হিংসা না হই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক রাজনীতির জন্য এই হিংসাটাই বোধহয় বারবার হতে দিতেন, বা এখনো হয়তো দেবেন, যদি তার হাতে পুলিশ প্রশাসন সমস্ত কিছু থাকে। ঘটনাক্রমে এটা নির্বাচন কমিশনের হাতে আছে, এবং যেখানে যেখানে ঝামেলা হওয়ার মতন পরিস্থিতি হচ্ছে বা হয়েছে, সেই সমস্ত জায়গাতে পুলিশ, আধা সেনা, র্যাব সবাই ঝাঁপিয়ে পড়ে বন্ধ করেছে। কারণ এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলভাবেই, আইন রক্ষক দ্বারাই নিয়ন্ত্রিত হওয়া উচিত। আউট অ্যান্ড আউট আইন শৃঙ্খলার অবনতিকে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দেওয়াটা বোধহয় তৃণমূল কংগ্রেসের একটা হ্যাবিট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন ধরে এটা চেষ্টা করেছেন বলে বিরোধীরা বলেন। বাংলার মানুষ আজ জবাব চাইছে, বাংলার মানুষ আজ জবাব চায়। ভোটের আগেই কি হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছি? দুটো কারণ, এক এবং দুই, দুটো কারণ, ভালো করে শুনবেন। এতবার এত রকম উস্কানিমূলক কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন আজ নাকি দাঙ্গার দিন, জায়গায় জায়গায় নাকি হিংসা হবে, ইত্যাদি ইত্যাদি। বাংলার মানুষ প্রমাণ করে দিল যে বাংলার মানুষ কিন্তু হিংসা চায় না, হিংসা চায় এই রাজনীতিবিদরা। আবার প্রমাণিত হলো সরকার আর পুলিশ অশান্তি না চাইলে অশান্তি হয় না। আসলে বোধহয় 2023-এ ইচ্ছাকৃত শাসক কিছু গুন্ডাকে রামনবমীতে পাথর ছুটতে দেয়, চোখের সামনে দেখার পরেও কোনো ব্যবস্থা নেয় না। পাথরবাজি হচ্ছে ছাদ থেকে, সেটা দেখার পরেও র্যাব বা পুলিশকে বসিয়ে রাখা হয়েছিল। সে কারণে 2023-এ এই ঝামেলাগুলো হয়েছিল। প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় এরকম ধরনের কয়েকটা ক্রিমিনাল, কয়েকটা গুন্ডা থাকবে। প্রত্যেক জায়গাতেই শেখ শাহজাহানরা থাকবে, কিন্তু শেখ শাহজাহানদেরকে মাথায় করে রাখলে তো মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এই শেখ শাহজাহানদেরকে মাথায় করে রেখেছিলেন বলে বিপদটা সেখানেই। কিছু পাড়া থাকবে যেখানে আজ বিনা হেলমেটে 3 জন সওয়ার নিয়ে বাইক বাহিনী ঘুরে ফিরে বেড়াবে, তাদের জন্য ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশ ঠান্ডা করবে তাদের। আমি কেন এই কথাগুলো বলছি? নয়তো রাজ্যে সুষ্ঠুভাবে রাম নবমীর যে মিছিল হওয়ার কথা ছিল, প্রত্যাশিত ছিল, যে কোনো জায়গাতে হতে পারে, এটা যেন বারবার বাংলাকে বলার তাগিদটা অনুভব করছিল বাংলা, গোটা পৃথিবী, গোটা দেশের সামনে। কারণ আমাদের বাংলাতে যখনই রামনবমীর মিছিল হয় তখনই নাকি ঝামেলা হয়। এটা হতে পারে নাকি? যে কোনো জায়গাতে যে কোনো মিছিল হবে, গাজনের মিছিল হবে, রামনবমীর মিছিল হবে, মহরমের সময় হবে, নির্বাচন কমিশনের আওতায় থাকা পুলিশ কোর্টের কড়া আদেশে বুঝিয়ে দিল বাংলাকে যে সরকার আর পুলিশ অশান্তি না চাইলে অশান্তি হয় না, আর যেখানে যেখানে অশান্তি হয় সেখানে র্যাপিড অ্যাকশন ফোর্স তখনই ঠান্ডা করে দেবে। এটা একটা পরিস্থিতি। আরেকটা পরিস্থিতি হলো রাম নিয়ে 1 বছর ধরে ভুল বোঝানোর কাজ, সেটা বোধহয় ধোপে টিকলো না। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভের যে লড়াইটা শুরু করেছিলেন সেখানেও হারলেন বোধহয় ভোটের আগেই। ভোটের বাজারে তৃণমূল কংগ্রেসের মধ্যে, আমি আজকে সেই ছবিগুলো দেখাবো, তৃণমূল কংগ্রেসের মধ্যে যেন হিড়িক পড়লো রাম নবমী পালনের। শ্রীরামচন্দ্র এবং শ্রীরামচন্দ্রকে সামনে রেখে পুজো অর্চনা, নমস্কার করা, কে কত বড় রাম ভক্ত সেটা প্রমাণের জন্য দেব একদিকে, সায়নী একদিকে, প্রসূন একদিকে, সব তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা নেমে পড়লেন। রামনবমী যদি বাংলায় উদযাপনই না হয় ভাই, এত লক্ষ লক্ষ মানুষ, তারা কি সব বিজেপি হয়ে গেল? সেটাও তো টেনশনের। এত মানুষ যারা রাম মন্দিরের সামনে যাচ্ছে, রাম নবমীর মিছিল করছেন, তারা তো সবাই বিজেপি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। আর সায়নী ঘোষ পর্যন্ত, যে সায়নী ঘোষ যাদবপুর থেকে হাওড়া দৌড়ে রামনবমীর মিছিল অ্যাটেন্ড করতে গেছেন, যে সায়নী ঘোষ বলেছিলেন বাটি হাতে নাকি বসতে হবে,
আপনি আজকে কি বাটি হাতে বসার জন্য রামনবমীর এই উদযাপনে সামিল হচ্ছেন? সায়নী ঘোষ জবাব চাইছে বাংলা। দেবের মুখে জয় শ্রীরাম, রাম বহিরাগত, রাম উত্তরপ্রদেশের, রাম মন্দির বানিয়ে কি হবে, বাটি হাতে মানুষ বসবে, এই ওই সমস্ত কিছু বলে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে অপমান করে যাওয়া কিছু লোক এখন অন্য কথা বলতে শুরু করছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হার। বলি সেই যদি মন্দির করতে হলো, তাহলে কেন মন্দিরকে অপমান করতে হলো, রামলাল্লাকে অপমান করতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নের উত্তর দিতে হবে। মানে লজ্জা শরম তৃণমূল কংগ্রেস সব কি বিসর্জন দিল? একদিন পরে দিতে পারতেন, আজ নবমী, কাল দশমী, কাল লজ্জা শরমগুলো বিসর্জন দিতে পারতেন। আজকে এই সমস্ত লজ্জা শরম বিসর্জন দিয়ে ফেললেন। ভোটের আগেই যেন হেরে বসলো তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষ জানতে চাইছে, সাধারণ মানুষ অশান্তি চায় না আবার প্রমাণিত, যে কোনো ধর্মের মানুষ অশান্তি চায় না আবার প্রমাণিত। যেখানে ঝামেলা হয় সেই ঝামেলাটাকে প্রথমে আগুন লাগার মতন থামিয়ে দেওয়াটা সাধারণ মানুষ, পুলিশের কাজ। চুপচাপ গালে হাত দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা কাজ নয় পুলিশের। আসলে অশান্তি চায় তৃণমূল কংগ্রেস বিরোধীরা বলছেন। সংখ্যালঘু ভাই বোনেদের বিজেপির জুজু দেখিয়ে ভোট ব্যাংক বানিয়ে রাখতে বোধহয় এই শান্তিটা বারবার হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই ভুল বোধহয় ভাঙছে, এক্সপোজড হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এলে কারোর কিছু বন্ধ হবে না বুঝতে পারছে মানুষ, কারোর কোনো প্রার্থনা স্থলে যাওয়া বন্ধ হবে না বুঝতে পারছে মানুষ, পছন্দসই খাবার দাবার খাওয়া বন্ধ হবে না বুঝতে পারছে মানুষ। আসলে বন্ধ হবে বাংলার মানুষকে বোকা বানানো। তৃণমূল কংগ্রেসের এই ভোট ব্যাংক পলিটিক্সটা বন্ধ হবে বোধহয়, এবং সেটাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্ট পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, এবং বাংলার মানুষ তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়ানোর আগে, ভোটে জেতার আগেই বাংলার মানুষের চোখে হেরে গেলেন। এই প্রতিবেদন দেখবো এবং তারপর খুব গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে চোখ রাখবো। দেখে নিই আগে প্রতিবেদন। আমি বলে যাই, বিজেপির প্লেয়ার আছে দাঙ্গা করার অনেক জায়গায়, কেউ দয়া করে দাঙ্গাতে পা দেন না। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। 17 তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। 17 তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। ঠিক এই রকমই উস্কানিমূলক বক্তব্য গত বছরও রামনবমীর আগে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলটা হয়েছিল মারাত্মক। রামনবমীর মিছিলে বিজেপির লোকেরা দাঙ্গা করবার জন্য বাইরের গুন্ডাদের ভাড়া করে নিয়ে আসে, বাইরের গুন্ডাদের ভাড়া করে নিয়ে আসে। এবারও রামনবমীর মিছিল শোভাযাত্রায় অশান্তির আশঙ্কা থেকেই গিয়েছিল। অবশ্য এবার পরিস্থিতি গতবারের থেকে একেবারেই আলাদা। প্রথমত রামনবমী পালন নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ, আর দ্বিতীয়ত শিওরে ভোট থাকায় পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। পুলিশ প্রশাসনকে দিয়ে বিশেষ সুবিধা হবে না বুঝেই কি এবার রামনবমীতে শ্রী রামচন্দ্রকে আঁকড়ে ধরল তৃণমূল কংগ্রেস। শাসক দল অবশ্য ঢোক গিলে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগেই সরব। কোনো প্রোগ্রামেই, কোনো ধর্মীয় অনুষ্ঠানেই মানুষ ধর্ম যার যার উৎসব সবার এই মেজাজে আনন্দে মেতে থাকে, কিন্তু রামনবমীকে কেন্দ্র করেই বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্রের ঝঞ্ঝনানির মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি বারবার করার চেষ্টা করে থাকে। একদিকে উস্কানি, অন্যদিকে ভোটের মুখে রাম নাম। একই মুখে শাসকের দুরকম কথা, মানুষ বিশ্বাস করবে কোন কথায়? এভাবেই মমতা বিভাজনের রাজনীতি করছেন বলে তো পদ্ম শিবিরের। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এখানে বিভাজনের রাজনীতি চাইছেন, সমাজের একটা অংশকে বার্তা দিতে চাইছেন যে তিনি রাম বিরোধী, তিনি হিন্দু উদ্বাস্তু বিরোধী। তাই যে 27% আছে তাদের ভোটটা একমাত্র তার লক্ষ্য। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন সরকার চায় না তাই বাংলায় অশান্তি হয় না। তাহলে গত বছর বাংলায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হয়েছিল কেন? সরকার চেয়েছিল বলে? রাম নামে চিরকাল গাত্রদাহ মুখ্যমন্ত্রীর, কিন্তু এবছর লাখ লাখ মানুষ রামনবমীতে মেতে উঠলেন। এরা তো সবাই নিশ্চয়ই বিজেপি করেন না, তাহলে কি মুখ্যমন্ত্রীর মিথ্যাচার সামনে চলে এলো? বিজেপির জুজু দেখিয়ে ভয়ের রাজনীতি আর মেনে নিল না মানুষ। ভোটের আগেই হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা।
বিরোধীরা বলছেন ভোটের আগেই কি হার মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো কারণে। যে কথাটা বারবার বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ন্যারেটিভটা হলো রাম বলে কিছু নেই, রাম বহিরাগত, রাম উত্তরপ্রদেশের, রামনবমী আবার আমাদের নাকি। তাহলে এত লাখ লাখ মানুষ তৃণমূল প্রার্থীদের সাথে রামনবমী উদযাপন করছে কেন ভাই? মঙ্গল গ্রহ থেকে কেউ এসেছে, সেটা দেখতে এসেছেন আপনারা? জাদু এসেছে নাকি বিদেশ থেকে? তাহলে করছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। হয় মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছিলেন, রাম আমাদের ছিল, আছে, থাকবে, এবং সে কারণেই আজ দেব জয় শ্রীরাম বলেছে। এটা বড় ব্রেকিং নিউজ। তার কারণ দীপক অধিকারী আগে আস্তে আস্তে বলতেন জয় শ্রীরাম, এবং উনি আমাকেই সাক্ষাৎকারে বলেছিলেন রাম মন্দির হয়ে গেলে আমি সপরিবারে যাব। কিন্তু এবার দীপক অধিকারীকে ঘাটালে জয় শ্রীরাম শুধু বলতে হচ্ছে না, সেখানে রামনবমীর মিছিলে হাঁটতে হাঁটতে তৃষ্ণার্ত দীপক অধিকারী তিনি কিছু সংখ্যালঘু ভাই বোনেদের থেকে জল নিয়ে খান, এবং আমাদের বাংলার যে চিত্রটা, যেখানে রামনবমীর মিছিল হবে এবং মিছিলের সাথে এরকম ধরনের জলছত্র, সেই সমস্ত কিছু হবে, এগুলো দেখান। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে এবং কথা একটু একটু করে এগো। কেয়া ঘোষ রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, এবং স্বামী অম্বিকানন্দ মহারাজ রয়েছেন, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনার। আমি প্রত্যেকের কাছে যাব, কেয়াদি আপনার কাছে যাব, কিন্তু তার আগে আপনার সতীর্থ বলবো না, কিন্তু বাংলার আরেকজন মহিলা রাজনীতিবিদ, আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। তার গরমাগরম ভাষণ তিনি অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমি খুব বিতর্ক করেছিলাম ওনার এই ভাষণটা নিয়ে। একবার দেখাবো সায়নী ঘোষ রাম মন্দির হলে কি কি হতে পারে বড় বড় কথা বলেছিলেন, এবং আজ তিনি কি করলেন একবার দেখব। বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। কেয়া ঘোষ বাটি হাতে রাম মন্দিরের সামনে বসতে হবে, রাম মন্দির বানিয়ে কি হবে, এটা বলেছিলেন সায়নী ঘোষ রাম মন্দির হওয়ার পরে। আমি এখানে জবাব চাই বাংলাতে 1 ঘন্টার বিতর্ক করেছিলাম এই অত্যন্ত কুৎসিত মন্তব্যের জন্য। আজকে সায়নী ঘোষ যাদবপুর থেকে দৌড়ে চলে গেলেন হাওড়াতে রামনবমীর মিছিল করলেন, সেখানে রাম ভক্তদের সাথে হাত জোর করে প্রণাম করলেন, কৃষ্ণ ভক্তদের সাথে দুহাত তুলে তিনি বারবার কৃষ্ণ নাম সংকীর্তন করলেন, সমস্ত কিছু হলো। তাহলে আসলে তৃণমূল কংগ্রেস কি বাটি হাতে বসানোর জন্য এই কাজটা করছে? না, একেবারে আউট অ্যান্ড আউট মিথ্যাচারটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করছে, এবং সেটা মানুষ বুঝতে পারছে। সায়নী ঘোষকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, ভূতের মুখে রাম নাম। দেখুন, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, বেড়াল কুকুর যাই বলি না কেন। সায়নী ঘোষ তিনি তো শুধুমাত্র ভগবান শ্রী রামচন্দ্র কেন, উনি আগে মহাদেবকে অবমাননা করেছেন, তার অসম্মান করেছেন, একটা কুৎসিত ছবি পোস্ট করেছিলেন। পরে বুঝেছেন যখন রাজনীতিতে নেমেছেন, ভোটে দাঁড়িয়েছেন, যে জেতালে কিন্তু রামচন্দ্রই জেতাতে পারবে, জেতালে কিন্তু শুধুমাত্র দুধেল গায়ের ভোটে তিনি জিততে পারবেন না। আর তাই উনি এখন রামচন্দ্রের তার যে পূজা অর্চনায় নেমেছেন। আমার বক্তব্য খুব স্পষ্ট। দেখুন, সায়নী ফায়নী এদের আমি গুরুত্ব দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় উনি গত বছর কি বলেছিলেন আপনি জানেন? এবছরও তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে দাঙ্গার দিন নাকি রামনবমী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে ছুটি দিয়েছিলেন কেন? দাঙ্গা করানোর জন্য? নাকি তিনি জানেন যে আজকের দিনে ছুটি তাকে দিতেই হবে, কারণ শুধুমাত্র তার দুধেল গায়ের ভোটে তিনি এবারে পার হতে পারবেন না, তার দরকার এই রাজ্যের বাকি 70% ভোটের, তার দরকার এই রাজ্যের অন্যান্য মানুষদের, যারা শ্রীরামচন্দ্রকে, যারা মহাদেবকে, যারা শ্রীকৃষ্ণকে পুজো করেন। সাম্প্রদায়িক রাজনীতি নাকি বিজেপি করে। বিজেপি বলেনি যে অমুক দিনের জন্য অমুক দাঙ্গা করতে পারে, অমুক দিনের জন্য তমুক দাঙ্গা করতে পারে। বিজেপি কখনো এই কথা বলে না, বলে তৃণমূল। কারণ তৃণমূলের ডিভিডেন্ড নিয়ে এসছে এত দিন ধরে, এত বছর ধরে। এই সাম্প্রদায়িক বিচ্ছেদ ঘটিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় আসার পরেও তারা দিব্যি ছিলেন, দিব্যি দুধে ভাতে ছিলেন। কিন্তু এখন দিন পাল্টেছে, কাল পাল্টেছে ময়ূক। এবং সেই কারণেই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে শুধু দুধেল গাইতে হবে না, আমি যতই উড়ন্ত ওই লাথি, যতই আমি তাদের তুতিয়ে পাতিয়ে রাখি, কিন্তু এরা আমার এবার পার করাতে পারবে না। ভোলে বাবা থেকে রামচন্দ্র
এবার তাকে পার করাতে পারবে। আমি সমীর সেই কারণেই চ্যাটার্জি এই অবস্থা। সমীর চ্যাটার্জি আপনার কাছে আসছে এবং আপনি শুনলেন পুরোটা, কেয়া ঘোষরা বললেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আপনার হয়তো আবার মনে হবে যে আবার আমি কি ধরনের আপনাকে বিব্রত করার জায়গাতে ফেলছি, কিন্তু এটা তো সত্যি কথা যে সরকার না চাইলে হিংসা হয় না। সরকার না চাহি তো হিংসা না হুই, এটা বিহারের মুখ্যমন্ত্রী তৎকালীন লালু প্রসাদ যাদব যেরকম বলেছিলেন, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান বা চাইতেন এবার যদি ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ না থাকতো, এবারও হয়তো ওই হাওড়া ডালখোলার মতন পরিস্থিতি হতো এবং চুপচাপ বসে, আবারও বলছি, আগুন লাগলে যেরকম দমকল পাঠানোটা নিয়ম, ঝামেলা হতে পারে, কিন্তু ঝামেলার হওয়ার পরে যদি চুপচাপ পুলিশ বসে থাকে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। সমীর চ্যাটার্জি, ঠিক সেই জায়গাতে আমার প্রশ্নটা। না, যে কোনো হিংসা যখন ছড়ায় সেটা এক হাতে তালি বাজে না, আমরা জানি। আর যখন ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, খালি পেটে ধর্ম হয় না, এটাও আমরা শিখেছি। খালি পেট মানে কি? আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে ক্ষুধার ইন্ডেক্সে 111তম। স্বাভাবিকভাবে ধর্মকে সামনে রেখে যারা আপনি বলবেন মানুষ শুনবে, আমি বলবো মানুষ শুনবে, কিন্তু আপনি যা বলবেন মানুষ শুনবে, এইটা ঠিক না। আপনি যতই বোঝান, আপনি স্টুডিওতে যাই বোঝান, মানুষকে বোঝাতে পারেননি বলে আপনার পরাজয় নিশ্চিত হয়েছে। আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতায় আসতে পারেন, তাদেরকে দেওয়া হয়েছে। এই রাজ্যের মানুষের মুখ থেকে এটা কি ঠিক করে দেওয়া হয় যে বিজেপি বললে সেটার উত্তর দিন। এটা কি হচ্ছে? কেয়াদি, আপনাকে একটু থামাচ্ছি। ঠিক ঠিক সমীর চ্যাটার্জি, ধর্ম দিয়ে রাজনীতির সঙ্গে ধর্ম মিশে প্রয়োজন কোথায়? একে অপরের উপর কথা বললে শোনা যাবে না, আমি অনুরোধ করছি। আমি সমীর চ্যাটার্জি আপনাকেই বলছি, খুব বাজে কাজ, খুব বাজে কাজ। তাহলে এই পুরোটা দিন সময় নষ্ট করতে আপনার তো শোকজ করা উচিত। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকজ করা উচিত, সায়নী ঘোষকে, প্রসূন ব্যানার্জিকে, দীপক অধিকারীকে। এতগুলো প্রার্থী গাবজাল দিল সারাদিন ধরে, ধর্ম করলো। ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে নমিনেশন চেঞ্জ করে তো অন্য নমিনেশনে কাউকে পাঠানো উচিত যারা ধর্ম করবে না। রামনবমীর দিন চ্যাংরামি মারছে ময়ক। না, আগে বলুন, এই প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এই যে বাটি হাতে নিয়ে বসে থাকার কথা বলেছিল, আজ কি করলো তারা? ময়ূক, রামকে কি বিজেপি পেটেন্ট হিসেবে কাজ করছে না? বিজেপি কেন পেটেন্ট? রাম কি পৈতৃক সম্পত্তি বিজেপি না? কোথাও লেখা আছে এজেন্ডাতে? স্বাভাবিকভাবে ধর্ম নির্ভর কারোরই পৈতৃক সম্পত্তি নয়। তাহলে কেন শুধু লবকুশের পৈতৃক সম্পত্তি? রাম গোটা তৃণমূল হচ্ছে সর্বধর্ম সমন্বয় দল না। কেন তৃণমূল কোন পার্টিকুলার একটা ধর্মকেন্দ্রিক দল নয়, সব ধর্মকে নিয়ে নয় তো। তাহলে ভারতবর্ষ যখন আপনি রামকে নিয়ে যা বলেছিলাম, ভুল করেছিলাম, আমরা জানি কিছু রামচন্দ্রকে নিয়ে অনেক কিছু, রামকে নিয়ে রামের আদর্শকে যারা বিসর্জন দিয়ে, যারা অস্ত্র হাতে ডিজে বাজিয়ে বিশৃঙ্খলার মাধ্যমে মানে উন্মাদনা তৈরি করেছে একটা ধর্মের সঙ্গে একটা ধর্মস্থানে আপনি চোখে দেখেন না, এই ধর্ম চাই না বাংলা, এই ধর্ম বাঙালি চাই না। তখন চোখে কি পট্টি লাগিয়ে রাখেন সমীর বাবু? আরে এটার উত্তর দিন না। আপনি মণিপুরের উত্তর দিন না। মণিপুর যখন অশান্ততাকে কিসের দাঙ্গা হয়, তখন যখন নিজেদের রক্তাক্ত করা হয়, তখন কি চোখে পট্টি, তখন কি চোখে পট্টি লাগিয়ে রাখেন? এটার উত্তর দিন, এটার উত্তর দিন না। রামকে ভোটের এজেন্ডা করতেই পারেন, এটা ছাড়া আপনাদের গতি নেই। আপনাদের মানুষের 500 বছরের সংঘর্ষের ফল, 500 বছরের সংঘর্ষের ফল আমরা করিনি এজেন্ডা। ঝগড়া নয়, বিতর্ক নয়। আমি বলছি ধর্মকে কেন রাজনীতিতে আনতে হবে? কারণ আপনারা জানেন মানুষ আপনাদের পাশে, ঠিক আপনাদের এজেন্ডা মানুষের পাশে আছে তো, সেই জন্য আঞ্চলিক দল হয়ে গেছে। আপনারা সেই জন্য জাতীয় দল থেকে আঞ্চলিক দল, এরপর কালীঘাট দল হয়ে যাবে। বেশ, আমি বাকিদের কাছে যাব, কিন্তু সমীরদা জাস্ট 10 সেকেন্ডের জন্য বলে দিন। আমি 1 মাস অযোধ্যাতে ছিলাম, আমি পুরো অডিট রিপোর্ট থেকে শুরু করে সব দেখেছিলাম। বুঝেছেন তো যে এই রাম মন্দিরটা কাদের টাকায় তৈরি হলো? সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়। আমি দেখলাম যে না, 650 কোটি টাকা ওই 91-90 সাল থেকে তুলে ইট, বালি, চুন, সিমেন্ট, টাকা পয়সা সব তুলে বানানো হয়েছে। এবার আমি তারপরে দেখছি দীঘাতে, মানে আপনার জেলায়, একটা জগন্নাথ মন্দির রাজ্য সরকার বানিয়ে দিচ্ছে 700 কোটি।
700 কোটি টাকা দিয়ে ভালো জিনিস, আমিও যাব লাইভ কভার করব, কিন্তু সেটা ভালো তো সব জিনিসই ভালো, বেশ সব এটাই আমি জানতে চাই, মানে আপনারা করলে ভালো। না 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 700 কোটি টাকা দিয়ে বাংলায় মন্দির বানালে ভালো। তুমি বাংলায় যখন 2014 সালে টাকা করে লোকসভা পৃথিবীর রাম ভক্তরা যদি একটা রাম মন্দির বানায় হলো খারাপ, উন্মাদনা তো বাড়বে। আমাদের মতো সাধারণ বাংলার মানুষকে আমাদের মতো সাধারণ মানুষ আমরা নিধি পাঠিয়েছি, বাংলার মানুষের ভোট পাওয়া যায়। আরে আমার 21 বছরের মেয়ে নিধি পাঠিয়েছে, তার পকেট মানি পাচ্ছে। এইটা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা। আর আপনারা হচ্ছেন টাকা তুলবেন, চুরি করবেন। মুখ্যমন্ত্রীদের দিয়ে কথা বলছি, মুখ্যমন্ত্রীদের উদ্ধৃতিগুলো মনে পড়ছিল। আমি জ্যোতি বসুকে সাক্ষাৎকার নিতে পারিনি, আমি লালু প্রসাদ যাদবেরও সাক্ষাৎকার নিতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আমি নিতে পারিনি। আমি যদি কোনোদিন দেন উনি, আমি অবশ্যই ওনার সাক্ষাৎকার নেব। আমি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং এই একই ধরনের প্রশ্ন করেছিলাম যে সত্যিই তো এই ভয় কাজ করে, সংখ্যালঘুদের মধ্যে একটা ভয় কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কি বলছে যে বিজেপি আসলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, বিজেপি আসলে হয়তো নাগরিকত্ব বন্ধ ছেটে ফেলে দেবে, বিজেপি আসলে অনেক কিছু করে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন এবং সে কারণেই হয়তো রামনবমীতে ভয়। হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কী বলেছিলেন সেই সাক্ষাৎকারের অংশটা শুনি, আমি সন্ময়দার কাছে যাব। মাংস কি ত্রিপুরায় বন্ধ? নামাজ বন্ধ করে দেওয়া হবে। নামাজ কি আসামে বন্ধ? নামাজ কি ত্রিপুরায় বন্ধ? নামাজ কি दिल्लीতে বন্ধ? নামাজ কি कर्नाटकाয় বন্ধ? वेस्ट बंगाल का लोग इतना एडुकेटेड है, बंगाल का लोग हर जगह में रहता है, बीजेपी का शासन में भी बंगाल का लोग रहता है। फोन करके पूछने से तो हो गया भाई यहाँ में नमाज बंद हो चुका है क्या? তাহলে ভয়টা কেন দেখানো হচ্ছে? ভয়টা जिसको दिखाना है वो दिखाएगा, যে जिसको ভয়। লাভ কি বামপন্থীদের, তৃণমূলের লাভটা কি? देखिए, एक बंगाल में बीजेपी ना आए इसके लिए कोशिश तो रहेगा, लेकिन बंगाल, नया बंगाल का भाग्य बीजेपी ही लिखेगा। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক। রাজীব ব্যানার্জির মত একদম 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 অন্যদিকে চলে যাবে। সন্ময় ব্যানার্জি কথা বলছেন তো জিজ্ঞেস করুন। আমি প্রথমেই একটা কথা বলি, যে কথাটা দিয়ে তুমি শেষ করেছো সেটা হচ্ছে দীঘাতে রাজ্য সরকারের একটা মন্দির তৈরি হয়েছে, ওদিকে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন রাম জন্মভূমি ন্যাস, রাম জন্মভূমি ট্রাস্ট। এবার আমার জায়গাটা, প্রশ্নটা হচ্ছে এখানে একটা তথ্য তুমি শেষকালে বলা উচিত ছিল তোমার, আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। রাজ্য সরকার কিন্তু এই যে 700 কোটি টাকা খরচা করছে, কালচারাল সেন্টার নাম দেখিয়ে রাজ্য সরকারের নির্দিষ্ট একটা ফান্ড থেকে, আমার তোমার দেওয়া ট্যাক্সের টাকা ফান্ড থেকে দীঘার মন্দিরের জন্য বলা ভুল হয়েছিল আমার 205 কোটি। বেশ, সুমিতা বলেন। ঘটনা হচ্ছে এই টাকাটা রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকে খরচা করছে একটা মন্দিরের জন্য। তো এটা তো একটা, মানে আমি যে স্টোরিটাকে ধরিয়ে দিলাম। 1 নম্বর। 2 নম্বর, তুমি যে পয়েন্টটা বলেছো না, জ্যোতি বসু বহুদিন আগে বলেছেন যে জ্যোতি বসু শুধু জ্যোতি বসু, লালু প্রসাদ যাদব, মানে আমি বলছি যে সরকার না চাইলে কেন হবে? সরকার চায় না তাই দাঙ্গা হয় না। আমি বলছি এই পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা চান তাই দাঙ্গা হয়। আমি যুক্তি দিয়ে কয়েকটা ছোট ছোট তথ্য দেবো। এনআরসি সিএ বিরোধী যখন আন্দোলন হচ্ছিল, 3 দিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করেনি, মনে পড়ে তোমার? যখন একটার পর একটা মুর্শিদাবাদের থানা জ্বলেছিল, একটার পর একটা যখন স্টেশনগুলো জ্বলে গিয়েছিল, রাজ্য পুলিশকে বলে দেওয়া ছিল সাইলেন্ট থাকার জন্য, কোনো ব্যবস্থা নেননি। এবং পূর্ব রেলওয়ের দপ্তর থেকে বারবার করে লিখিতভাবে জানানোর পরও রাজ্য সরকার সেটা নিয়ে অ্যাক্টিভ হয়নি। তার আগে আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিই, এই রাজ্য সরকার নিয়ম করেছিল সরকারি সম্পত্তি ভাঙলে তোমার সম্পত্তি ক্রোক করে সেই টাকা সরকারকে ফেরত দেবে। কেন্দ্রীয় সরকারের যা যা দপ্তর ভাঙা হয়েছে তার জন্য একটা টাকাও ক্ষতিপূরণ রাজ্য সরকার তুলে দেয়নি। রাজ্য সরকার নিজের থানাগুলো যেগুলো নষ্ট হয়েছিল সেটার জন্যও টাকা পর্যন্ত তোলেনি। আমি এবার আসছি মূল জায়গাটা, সেটা হচ্ছে রামনবমী। গত 10 বছর আগে রামনবমী এইভাবে আয়োজন হতো? আমার এটা কিন্তু প্রশ্ন। 10 বছর আগে হতো না, এখন হচ্ছে কেন? তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীটাকে ইস্যু করে ছেড়েছেন তার ভুল রাজনীতির জন্য। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন বিজেপি রাজনীতি করছে আমাদের এখানে। বিজেপি তো কিরকম ভাবে বলছেন আপনি? একটা কথা বলি, বিজেপি তো এজেন্ডার মধ্যে আছে, রাম জন্মভূমি এজেন্ডার মধ্যে ঠিক। তৃণমূলের তো ছিল না, কিন্তু তৃণমূল গত বছর মনে আছে কিনা জানি না, যখন রাম জন্মভূমি নিয়ে মিছিল হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফোর্ট উইলিয়ামের সামনে একটা ধর্না টর্নায় বসছিল, ওইখানে একটা বক্তৃতা দিয়েছেন, এই তোমরা দেখো গন্ডগোল যেন না হয়, গন্ডগোল হলে কিন্তু ছেড়ে দেবো না, উস্কানিমূলক বিবৃতি সেই সময় হয়েছিল। তারপর আমরা কি দেখেছিলাম? হাওড়া দেখেছিলাম, আমরা শিবপুর দেখেছি, আমরা ডালখোলা দেখেছি, আমরা রিষ্যা দেখেছি।
এবার আমি প্রশ্নটায় আসছি যে যারা অপরাধ করলো সেই রামনবমী মিছিলকে আক্রমণ করে রাজ্য পুলিশ কিন্তু কাউকে অ্যারেস্ট করলো না। এটা খুব ইন্টারেস্টিং জায়গা। তারপর প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটা গেল, যাতে এটা এনআইএ তদন্ত চেয়ে মামলাটা করলেন সম্ভবত শুভেন্দু অধিকারী। এই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ যখন দেখলো যে তথাকথিত যাদের অ্যারেস্ট করার কথা ছিল কাউকে অ্যারেস্ট করা হয়নি, তখন এনআইএ তদন্ত রায়টা এবার আমি একটু বলিনি এই এনআইএ তদন্তর পর যাদের ধরা হলো ডালখোলা থেকে, যাদের ধরা হলো শিবপুর থেকে, রিক্সাটা সম্ভবত এখনো ধরা হয়নি, যার তালিকা বেরিয়ে গেছে ইতিমধ্যে, প্রায় 39 জনকে গ্রেফতার করা হয়েছে। যে 39 জন এই রামনবমী মিছিলকে আক্রমণ করেছে, রাজ্য সরকারের পুলিশ তাদের ধরলো না কেন, ধরেনি কেন, অ্যারেস্ট করেনি কেন? এইখানেই তো উস্কানি, এখানে তো পরিষ্কার, তো 2-2-4 এর তো নতুন করে বলার দরকার নেই যে যারা অপরাধটা করেছিল সেদিনকে রামনবমী মিছিলকে আক্রমণ করে তাদের একটু বলে নিই, শেষ করে নিই, একটু শেষ করে নিয়ে আমি আপনার প্রশ্ন উত্তর দেবো। রামনবমীর মিছিলকে যারা আক্রমণ করলো তাদের রাজ্য পুলিশ ধরতে পারলো না, এনআইএ শেষ পর্যন্ত ধরলো। এখনো বহু লোক পালিয়ে আছেন কেন? কাটছি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না উস্কাতেন, আমি আরেকটা কথা বলবো, ময়নাগুড়িতে গতকাল সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন না, কে একটু আগে বলছেন ঠিকই, যে দাঙ্গার দিন, একটু ভালো করে খেয়াল করে দেখো, দাঙ্গা শব্দটা একদম রামনবমীর দিন দাঙ্গা দিন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ইঙ্গিত করে দেয় দাঙ্গার দিন, তাহলে আপনি লোকগুলোকে ওই দেব থেকে শুরু করে সায়নীকে নামিয়েছেন কেন? শুধু তাই নয়, আমি লাস্ট একটা কথা বলবো এই প্রসঙ্গে। এই দাঙ্গা শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যদি একটু খেয়াল করো, তোমরা বহু ভিডিও দেখিয়েছো যেখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাগুলোতে বাচ্চা কন্যাশ্রী মেয়েগুলোকে 15 বছর 14 বছর 16 বছরের মেয়েগুলোকে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসিয়ে রাখতেন, আর সেইখানে বিজেপির গোষ্ঠী উদ্ধার করার জন্য বারবার দাঙ্গা শব্দটা ব্যবহার করতেন। এখানেই ইঙ্গিত এ রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গাটা চান, তার কারণে একটা নির্দিষ্ট কমিউনিটির ভোটটাকে তিনি অ্যাকুমুলেট করতে ভয় পাও। এটাও তো অপরাধ। সমীর চ্যাটার্জি আপনাকে বলার সুযোগ দিচ্ছি, আপনি বলুন ফিয়ার সাইকোস। না আমি বলছি, আমি ময়ূক, সমীরদা আমি ময়ূক, আমি বলছি, আরে দিচ্ছি নিন না এবার। আমি বলছি যে প্রাইমারিলি ফিয়ার সাইকোসিসটাও কিন্তু একটা অপরাধ। দেখে নিন আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী বারবার অপরাধ তো কি করেছে দেখুন, কি বলেছেন শুনুন, সমীরদা শুনে নিন। মিছিল আমরাও করবে, তোমরাও করবে, রমজান মাসও চলছে, রোজার মাসও চলছে। একটা মুসলিম এরিয়ায় গিয়ে হামলা করলে মনে রেখো তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে। মিছিল মিটিং করার তোমার অধিকার আছে, দাঙ্গা করার অধিকার নেই। বারবার বারণ করেছিলাম, আমি তো ওদের কোথাও বন্ধ করিনি। তোমার যে রুট ছিল সেই রুট তুমি চেঞ্জ করলে কেন? তুমি আনঅথরাইজড রুটে গেছো, ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য। আর একটা দিন আমি অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক করব, 6 তারিখটাও মনে রাখবেন আমাদের ছেলে মেয়েরাও। 6 তারিখটা আমরা বজরংবলীকে সবাই সম্মান করি, কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনো প্ল্যান করতে না পারে, এটা মাথায় রেখে দেবেন। সারা ভারতবর্ষে করছে, খুব সাংঘাতিক সিচুয়েশন দেশের। আবার একটা যুদ্ধ খেলা কিছু একটা করবে, দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। সমীর চ্যাটার্জি বারবার ইকুয়েট করে দেওয়া হচ্ছে, মানে দাঙ্গা ইকুয়াল টু রামনবমী, এটা কি? না আমি আবারও বলছি যে কোর্টও এবারে দাঙ্গা কথাটা মুখ্যমন্ত্রী বলবে কেন? না মুখ্যমন্ত্রী মুখের ভাষা দাঙ্গা হবে কেন? বিজেপি বাচ্চা বেঙ্গল বসে দাঙ্গা বলে না। বিজেপি নিজেকে আপনি বলেন না বিজেপি খুব খারাপ দল, বিজেপি আপনার কথায় খুব খারাপ। আমি একটা নির্দিষ্ট বেঙ্গল করে 15 16 17 বছরের মেয়েগুলোকে বসে শুনলে ভালো লাগবে। শুনেন সমীর চ্যাটার্জি কি বলছে শুনুন। উড়িয়ে দিতে পারবেন আপনি, আপনার লজ্জা হয় না? যে আপনার লজ্জা হয় না যে রাজনৈতিক দলটার হয়ে কথা বলছেন, কে কি খাবে, কেন করবে, কেন বলবে, কে কি পোশাক করবে, এটা ঠিক করে দেয়। এইটা কোন ধরনের গণতন্ত্র? কোথায় বলেছে? একবারে কোন পোশাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পোশাক থেকে মানুষ চেনা যায়, কে কি খাবে, কে কি বলবে, এটা বিজেপির আগে এটা কি করা যায়? এটা কি করা যায়?
দাঙ্গা শব্দটা ওইভাবে ভালো করে শুনুন, বাচ্চাদের সামনে গতবারে হাওড়াতে কি হয়েছিল? সন্ময়দা, গতবারে হাওড়ার ঘটনা কি ঘটেছিল? নির্দিষ্ট রুট তো প্রশাসন দেবে। আসলে এটা হোক উনি চান কি চান না, উনি চান কি চান না, দেবাশিস ঘোষের কাছে যাবো একদম। সবিতা বেশ হয়ে গেছে। আমি বাকিদের একটু বলতে দিতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, ফুল্লরা, নাটেশ্বরী, কালিকা, কঙ্কালীতলা, তারাপীঠ, ফুরফুরেশ্বরী, পাথর চাকরি, বহু চার্চ, এছাড়াও মানে কি বলবো, কবরস্থান, মাঝের থান, চাকলা ধাম, সব জায়গাতে ওনার সহযোগিতা, এটা মাথায় রাখতে হবে। আজকে দক্ষিণেশ্বর, আজকে রামকৃষ্ণদেব 1864 সালে রামলালার কথা প্রথম বলেন। আপনাদেরকে আজকে বলতে হচ্ছে কেন? আপনারা আজকে করছেন কেন? রামকৃষ্ণ তো অলরেডি 1864 সালে রামলালাকে সাধনা করেছেন। 1864 একটু দেখুন অতীতটা। আজকে কিসের উন্মাদনা এত বিজেপি? আমরা কি রামায়ণ রাম পড়িনি? দাদু ঠাকুমার কাছ থেকে কিছু শিখিনি? আমরা রামের কথা জানতাম না? এই বিজেপি মানেই রাম। আমি দুজনকেই থামাচ্ছি। কি হচ্ছে সেইটাই বিভাজন, বিভাজন বুঝে গেছে। দেবাশিস ঘোষ, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ সব ধর্মের মানুষ হয়ে গেছে। হয়ে গেছে সবিতা। আমি প্রত্যেককে, আমি কি আমি একবার কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফের কথা বলছিলেন, কাসেম সিদ্দিকীর একটি অংশ আমি শোনানোর জন্য বলবো, তার বক্তব্যের অংশ। এটাও আমি জিজ্ঞেস করেছিলাম যে সত্যি বাংলাতে তোমরা কি আর শান্তভাবে কাজকর্ম করতে পারো না? একবার দেখি, তারপরে দেবাশিস ঘোষ এবং অম্বিকানন্দজির কাছে যাবো। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে? ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই তো, আর ভয় দেখাতে পারবে না। দেবাশিস ঘোষ কি বলবেন? আমি বলছি, তুমি তোমার বক্তব্যের শুরুতেই ময়ূক বলেছিলে জ্যোতিবাবুর কথা। উনি এটা শুধু বলেছিলেন না যে সরকার না চাইলে দাঙ্গা হবে না, ওনার সময় বা 34 বছরে যে বামপন্থীরা যে শূন্য হয়ে গেছে, আমরা এসব দেখিনি। 34 বছরে কেউ মাথা চাড়া দেওয়ার সুযোগ পায়নি। মানে ধর্মর জায়গায় থাকবে। এই আজকে যারা রাজনৈতিক নেতা হঠাৎ, আমি শেষ করে নিই। আমি আপনাকে মানে 5 মিনিটের বেশি সময় দেবো, কিন্তু আমি ছোট্টই, আবার আমি জানি আপনারা রেগে যাবেন, আবার আপনি ট্রোল করতে, আপনারা ট্রোল করতে শুরু করবেন। আমি একটা কথা বললে সেটা হলো, জ্যোতিবাবু যে সত্যি একদম ঠিক মাথা ঘুরিয়ে দেওয়া মতন কথা বলতেন, বুদ্ধবাবু জ্যোতিবাবু দাঙ্গাবাদদের নিয়ে। যোগী আদিত্যনাথ বলে একজন মুখ্যমন্ত্রী, তার সময়েও আপনি জাস্ট ট্র্যাক রেকর্ডটা দেখুন, কতগুলো দাঙ্গা হয়েছে, কতগুলো হিংসার ঘটনা হয়েছে। তার কারণ যোগী আদিত্যনাথও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কথা বলছে, আর জ্যোতি বসুর ক্ষেত্রে দাঁড়িয়েও সেম। আমি বলছি যে এই জায়গাটা আপনারা কেন এক জায়গাতে রাখতে পারেন না? মানে বিজেপি বলে আপনারা একটু পিছিয়ে আসেন কি? মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ওপেন হয়তো ক্রিটিসাইজটা করতে পারেন না, এখনো একেবারে ক্রিটিসাইজ করতে পারি, একদম মানে একেবারে ক্রিটিসাইজ করতে পারি। তুমি আমায় বলতে সুযোগ দিলে বলবো, সেটা হচ্ছে যে আজকে যেসব রাজনৈতিক নেতাদের তুমি দেখাচ্ছিলে তথাকথিত, তাদের আমার রাজনৈতিক নেতা বা ধর্মগুরুর মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছিলাম না। মানে তাদের কি রাজনীতি নিয়ে কোনো কথা বলার নেই? ধর্ম বিভাজনের রাজনীতি করতেই আজকে তারা মাঠে নেমেছিল। যেটা আমার পাশে বসে তৃণমূল যিনি আছেন, তিনি কথা বলছিলেন, উনি তো নিজের কথা নিজেই কেটে দিলেন। উনি একদিকে বললেন যে এইভাবে যখন রামনবমী পালন করা হয় তখন আসলে ধর্মের নামে সুশ্রুরি দেওয়া হয়, তাহলে ধর্মের নামে সুশ্রুরি ওনারা আজকে দিচ্ছেন। ওনাদের যদি পাল্টা প্রশ্ন করা হয় যে আপনারা এইসব না করে আপনারা আগে উত্তর দিন, আপনারা তো শিক্ষা চুরি করে নিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনোদিন দেখেনি, কয়লা চুরি করে নিয়েছেন, পশ্চিমবঙ্গ দেখেনি, আপনারা রেশন চুরি করে নিয়েছেন। আপনি কি আমায় কথা বলতে দেবেন? কথা বলতে দেবেন? আমি কিন্তু আপনার সময় কথা বলি। মানে এই সামান্য ভদ্রতাবোধটুকু আপনারা জানেন না। ভদ্রতাবোধটুকু শিখুন। রেশন চুরি করে নিয়েছেন, আপনি দেখেনি,
মিড ডে মিলে ভাত চুরি করে নিয়েছে মানুষ দেখেনি, এরপরও আপনারা নির্লজ্জের মতো কথা বলছেন। আপনারা সন্দেশখালীর মতো জায়গায় দেখেছে মানুষ দেখেছে কিভাবে আপনারা নিরীহ নারীদের উপর অত্যাচার করেছেন, এগুলো আপনারা দেখিয়েছেন। বাকি গল্প করে লাভ নেই। আজকে আপনারা যদি বিজেপিকে সমালোচনা করেন তার আগে নিজেরা আয়নায় মুখটা দেখুন। যে কাজ যদি বিজেপি ভুল করে থাকে আপনারা তো সেই ভুলেই পা দিচ্ছেন। আপনাদের কোন অধিকারে আপনারা এই কথাগুলো বলতে পারেন? বলার জায়গা নেই আপনাদের। আপনি আমায় কথা বলতে না দিলে কিছু হবে না। আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুজনেই ধর্মের রাজনীতি খেলছে। কারণ আপনারা অ্যাকচুয়ালি পুরোপুরি ব্যর্থ। সেই ব্যর্থতার ইতিহাস ডাকতে আপনারা রাজনীতি গভর্নেন্স একেবারে ভেঙে গেছে। আজকে সবাই বলছে যে পশ্চিমবঙ্গে হয়তো 356 জারি করা উচিত, যেভাবে আইনের শাসন ভেঙে পড়ে গেছে। আপনারা সমস্তভাবে ব্যর্থ। আজকে সেই ব্যর্থতা ঢাকতে আপনারা কখনো বিজেপি ধর্ম আচরণ করছে। আপনাদের কোন অধিকার, কে অধিকার দিয়েছে? সন্ময়দা বলছিল 700 কোটি টাকা দিয়ে আপনারা জগন্নাথ মন্দির তৈরি করেছেন। মানুষের টাকা, ট্যাক্সের টাকা আপনারা মানুষকে চাকরি দিতে পারছেন না। আপনারা সরকারি চাকরিকে অস্থায়ী করে ফেলছেন। 52% চাকরি অস্থায়ী করেছেন আপনারা মানুষকে চাকরি দিতে পারছেন না। আপনারা মিথ্যে বেকারত্ব বেড়েছে না। মানুষকে অনুদান দিচ্ছেন 1000 টাকার, এই 1000 টাকা অনুদান দিয়ে 500 লোকের অনুদান দিয়ে 50টা লোকের চাকরি কেড়ে নিচ্ছেন। 500টা ভোট কিনছেন আপনারা, অ্যাকচুয়ালি ভোট কিনছেন। এই যে নোংরা রাজনীতিতে আমরা নেমেছেন, পশ্চিমবঙ্গকে ছাড়খাড় করে দিচ্ছেন, আপনারা কোন মুখে কথা বলছেন? তারপরে আপনারা শূন্য হন কেন? আপনারা যদি এতই 34 বছর ভালো করলেন কেন শূন্য করলো? মানুষ বুঝতে হবে, মানুষ গণতন্ত্রে মানুষ তো শেষ কথা বলে, মানুষ ঠিক করবে। 4 জুন আমরা যতই বলি এখানে বসে, আপনারা যদি ভোট করতে দেন, আমরা করব কেন? কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন এসেছে তো, আপনারা তো ভোট 920 কোম্পানি এসেছে তো, আপনারা তো চেয়েছেন যে বাংলা সব সময় অশান্ত থাকে। 10 বছর আপনারাই করে গেছেন না, আমরা করিনি। আপনারা ভোট দিতে দিচ্ছেন না, আপনারা তো ভোট করতেন না। জাহাঙ্গীর, কখনো শাহজাহান, সময় ভোটই হতো না। গুলমস্তান, এদের দিয়ে আপনারা ভোট করান। কারণ আপনাদের সময় ভোট হতো কোথায়? সাইন্টিফিক রিগিং শব্দটা তো আপনাদের, এদেরকে দিয়ে আপনারা বিভিন্ন রকম সিন্ডিকেটের কাজ চালাচ্ছেন, রাস্তা ভাঙাচ্ছেন, আপনারা অসহায় বলে এখন আত্মনাশ করছেন, রাস্তা করছেন, পয়সা দিচ্ছেন, অসহায় বলে আত্মনাশ করছেন। হ্যাঁ, আপনারা অসহায়। সাধারণ মানুষ আজকে অসহায়। সাধারণ মানুষ আজকে, কারণ বাম থেকে রাম হয়ে গেছে সব। আপনাদের ভোটটা চলে গেছে রাম হয়ে গেছে। একটা হিন্দু দেখুন, ময়ূক বামপন্থী অধ্যাপক যেটা বললেন না, উনি বিজেপি এবং তৃণমূলকে এক করে দিতে চাইলেন। এই দুদিন আগেই দেখলাম যে দেওয়াল লিখন পর্যন্ত তৃণমূল এবং বামেদের হুবহু এক। দেখো আমি একরকম বাড়ছি, আমি দুজনেই হাতে হাত ধরে আছে, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর। আর এই বামপন্থী অধ্যাপক বলছে সাম্প্রদায়িকতার কথা। এক সেকেন্ড, যাদবপুরে ইফতার করতে পারে, যাদবপুরে ডায়মন্ড হারবারে আপনারা এত কথা বলছেন, ডায়মন্ড হারবারে মতামত দিচ্ছেন। ছি 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 ছি, আপনারা এইভাবে আপনি আমাকে যেভাবে দাদা, আপনি আমাকে যেভাবে দাদা, এটা তো ভ্যালিড কোয়েশ্চেন। এটা কি এখন সেটা বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, আপনি আজকে একটা বাইনারি তৈরি হয়ে গেছে। আজকে এটার উত্তরটা 30 সেকেন্ড আমার আপনি বলে দিয়েছেন, আমি এইটাই 30 সেকেন্ড এটার উত্তরটা দিন। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি বিভিন্ন কিছু প্রোগ্রাম হতে পারে, ধর্মীয় প্রোগ্রাম হতে পারে, ইফতারও হতে পারে, তাহলে রামনবমীটা কেন পারমিশন দিয়ে তুলে নেওয়া হলো? এটা কি ধরনের হিপোক্রেসি? মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রোগ্রাম হবে সেটা কারা ডিসাইড করবে? যাদবপুরে যারা দায়িত্বে আছে তারা। সেটা নিয়ে আমরা এখানে রাজনীতি কেন করছি? মানে এটা নিয়ে রাজনীতি করার কারণ কি? সেখানে কি বিজেপি এটা নিয়ে রাজনীতি করার কারণ কি? মানে ময়ূক তুমি, আমি দাঁড়ান, ময়ূক তুমি বুকে হাত দিয়ে বলো, ময়ূক তুমি বুকে হাত দিয়ে বলো, আজকে তোমার যা বয়স, তুমি লাস্ট 2-3 বছর 4 বছর আগে পশ্চিমবঙ্গের বুকে রামনবমী দেখেছিলে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ময়ূক আমাকে কেয়ার দিয়ে আমার কথা যাতে শুনতে না পায় বলতে হবে। আমার বিতর্কে আর 3 মিনিট বাকি, আমার বিতর্কে আর 3 মিনিট বাকি। আমি স্বামী অম্বিকানন্দজি মহারাজের কাছে আছি। একদম দুজনকে থামাচ্ছি। স্বামী অম্বিকানন্দ মহারাজ কোথাও গিয়ে কি একটা হিন্ট পাচ্ছেন, যে তৃণমূল কংগ্রেস আসলে ভয় পাচ্ছে, এবং ভয় পাচ্ছে বলেই ওই ভোটের মুখে রাম নাম। বেশ বলুন। আজকে তৃণমূল বিজেপি একটা জায়গায় সরে গেছে, সাধারণ মানুষ ঠিক দেওয়াল লিখনে দেখা যাচ্ছে বিজেপি শেষ। সহিষ্ণুতার বাতাবরণ এত বেশি স্টুডিওর ভেতরে হয়ে গেছে যে কে কোথা থেকে কি বলবে সেটা শোনার মতো প্রসঙ্গ অবতারণা করার মতো পরিস্থিতিতেই আমার মানে পৌঁছতে সময় লাগছে। আচ্ছা, ভয়ের ব্যাপারে বলি, 2-3টে বিষয় বলার আছে, আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি এতক্ষণ সুযোগ পাইনি। মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চ থেকে গত 2 দিন আগে কোচবিহারে 2টো কথা বলেছেন। এক হচ্ছে 17 তারিখে দাঙ্গা হবে,
17 তারিখে দাঙ্গা হতে পারে এবং তার জন্য উনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বলেছেন, অনুরোধ করেছেন যে আপনারা আল্লাহর কাছে প্রেয়ার করুন, মাথা ঠান্ডা করে রাখুন। তাহলে মুখ্যমন্ত্রী কি কোথাও ঘুরিয়ে নাক দেখানোর মতো মাথা গরম করার উস্কানি দিলেন না? 1, 2 দ্বিতীয়, আজকে যেটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সারাদিন ধরে একটা বিচিত্র যাত্রাপালা দেখলাম, যে দলটার কাছে আপাদমস্তক রাম সারা জীবন বহিরাগত 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 হয়ে গেল, আজকে 2024 সালে এসে লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য ঠিক লোকসভা ভোট ঘোষণার কয়েকদিন আগে রামনবমীতে ছুটি দেওয়া, কিংবা আজকে হাওড়াতে সায়নী ঘোষ যিনি দেবাদিদেব মহাদেবকে অপমান করেছেন অশ্লীল একটা ছবি পোস্ট করে বহু বছর আগে, এবং কথায় কথায় যিনি দুদিন আগেও বলছিলেন রাম মন্দিরের সময় 22 তারিখে যখন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অযোধ্যাতে চলছিল, আপনারা লাইভ কভারেজ করেছেন, সেই সময় সায়নী ঘোষ বলেছেন মন্দির হলে বাটি নিয়ে বসতে হবে। সেই সায়নী ঘোষ আজকে বাটি নিয়ে হাওড়াতে কি করতে গেছিলেন? ওনার হাতে বাটি কেন ছিল না? এটা আমার প্রশ্ন রইল। আর 3 নম্বর, গোময় গোমূত্র, দেবাশিস দা প্লিজ প্লিজ, দেবাশিস দা প্লিজ, গোময় গোমূত্রের কথা উনি বলেছেন, গোবর খাওয়ার কথা আর গোমূত্র পান করার কথা। সকালবেলায় উঠে নাকি কোনো একটা রাজনৈতিক দল বলে দেবে যে চায়ের সাথে আপনারা গোমূত্র পান করুন, দুপুরবেলায় লাঞ্চের সাথে কোনো একটা রাজনৈতিক দল নাকি বলে দেবে। আমি তো ভূভারতে এতগুলো রাজ্যতে আমি ঘোরাঘুরি করি, দেশের বাইরেও যাই, কোনো জায়গাতে আমি গিয়ে শুনিনি ভারতীয় জনতা পার্টি শাসিত কোনো রাজ্যে, যদিও আমি তাদের স্পোক্সপারসন নই, তা সেখানে কোথাও এরকম কোনো ফতোয়া বা এরকম কোনো নির্দেশনামা জারি করা হয়েছে। আর গোময় গোমূত্রতে ওনার আপত্তি। একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তার বাড়ির নারায়ণ পুজোয়, সমিতদা প্লিজ প্লিজ, নারায়ণ পুজোতে শালগ্রাম শিলার যখন অভিষেক হয়, নারায়ণের যখন পঞ্চগব্যে স্নান হয়, তখন তার মধ্যে যে দুটো অপরিহার্য দ্রব্য থাকে পঞ্চগব্যের মধ্যে, গোময় এবং গোমূত্র, সেই গোময় গোমূত্র দুগ্ধ দধি মধুর যে চরণামৃত, সেটা কি সত্যনারায়ণ পুজো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয় কিনা আমি জানি না, যদি হয়ে থাকে তিনি পান করেন কি করেন না? তাহলে কেন এই মিথ্যা, এই তুতু ম্যায় আমি বুঝতে পারছি না। কালী পুজো হয় তো না, কালী পুজোতেও তো নারায়ণের স্নান হয়, সেখানেও তো ওনাকে পান করতে। একটা ছোট্ট প্রশ্ন, মাফ করবেন, বলছি রাম তো খুব সৎ মহান মানুষ ছিলেন বা মহান ছিলেন, তো এই যার মহানতর আপনার এ করছেন, তো সেই দলটাই আবার ইলেকট্রাল বন্ড নিয়ে নিচ্ছে, মানে দুটো বৈপরীত্য হয়ে গেল না? একদিকে এই বিতর্ক শেষ হবে না, এখানে এই বিতর্কটা শেষ হলো, কিন্তু এইটা বোঝা গেল যে রাম নিয়ে এই ভণ্ডামিটা তৃণমূল কংগ্রেস কিন্তু আদপে করে ফেলছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর সঙ্গে।